হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বার্থডে ছিল, তো সেই জন্য আমি মায়ের কাছে চলে এসেছি। মা প্রত্যেক বছরের মতো এবছরও আমার জন্মদিনটা পালন করেছে, কারণ আগের বছরও মা করেছিল, বিয়ের পর প্রথম ছিল, এটা দ্বিতীয়বার হচ্ছে বিয়ের পরে মায়ের কাছে জন্মদিন এসে আর কি খাওয়া আমার। তো মানে কি বলবো, ছোটোবেলা থেকেই মা বাবা খুব এক্সাইটেড থাকতো এই দিনটা নিয়ে। বাবা ছোটোবেলা থেকে আমার বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড থাকতো। নিজে হাতে রান্না করা থেকে বাজার করা থেকে শুরু করে যাবতীয় যা কিছু হয় প্রত্যেকটা বাড়িতে আমারও সেম সেরকমই হতো। কিন্তু এখন তো দেখতেই পাচ্ছ নেই বাবা, তো তাতে কি হয়েছে, কিন্তু মা প্রত্যেক বছর কিন্তু নিয়ম করে সব কিছু পালন করে। জন্মদিনের দিনকে বাবাকে একটু বেশি মিস করি। মানে সব পুরনো কথা মনে পড়ে যায়, খুব মন খারাপ লাগে, খুব দুঃখ লাগে। তখন এটাই মনের মধ্যে বারে বারে চলে, যদি আজকে বাবা থাকতো তাহলে আরও বেশি আনন্দ করতে পারতাম, আরও বেশি ভালো লাগতো, কত না খুশি হতো। তো এরকম কথাগুলো সবসময় মনে চলে আসে আর খুব খারাপ লাগে, কান্না পায়। তো যাই হোক, সেসব কথা আর বলছি না তোমাদের। তবে একটা কথা না বললেই নয়, কিন্তু বিয়ের পরে আমার হাজব্যান্ড কিন্তু আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকে। আর ও মানে যতটা পারে ততটা আমাকে খুশি রাখার চেষ্টা করে, অনেক কিছু আয়োজন করার চেষ্টা করে। তো সেটা বিয়ের আগে থেকেই ও চেষ্টা করতো। বিয়ের আগেও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক সারপ্রাইজ দিত আমার বার্থডেতে, তো এখনও সেম সেরকমই দেয়। তো তখন আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে কখনোই কোনো কিছু শেয়ার করতাম না, কিন্তু এখন শেয়ার করার সময় এসেছে, তাই আমি মনে করি এখন শেয়ার করতেই পারি। তখন শেয়ার করতে একটু সংকোচ বোধ হতো, তাই আমি শেয়ার করতাম না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি সবাই মিলে। আর আমার খাওয়া দাওয়া একদমই অপরিষ্কার, দেখো কোনো কিছুই ঠিকঠাকভাবে শেষ করতে পারি না, খাবার সব কিছু রয়ে যায়। আর আর বিকেলবেলা দিদার সাথে জমিয়ে গল্প আড্ডা দিচ্ছিলাম। বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রবলেম, কাজের চাপ প্লাস ফোনটার এত সমস্যা হচ্ছে, তাই আগের মতো নিয়ম করে কোনো ভিডিও ব্লগ কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই জন্য মাঝে মধ্যে খুবই খারাপ লাগছে। সন্ধ্যাবেলাতে বড়বাবু আবার কেক নিয়ে চলে এসেছে, আর আমি তো একদম সাজার জন্য প্রস্তুত ছিলাম না। মায়ের কথা শুনে মা বারে বারে বলছিল একটা ভালো জামা পর, একটু সাজ, তো সেই জন্য একটা বোনের কুর্তি পরলাম। আর দেখো কিছুই সাজিনি, না মেকআপ করেছি না কিছু, জাস্ট একটু লিপস্টিক দিয়েছিলাম। মা বললো একটু সাজতে, ওই জন্যই আর কি। তো আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, না সাজতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, না কোথাও যেতে ভালো লাগে। আমারও সেম কিছুটা এরকম অবস্থা। তো যাই হোক, সব কিছু ভুলে আমি আবার একটু সাজলাম মায়ের কথা শুনে। আসলে মা মাই হয়, এই কথাটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। প্রতিটা মায়ের কাছে তার মেয়েরা কিন্তু অনেক স্পেশাল হয়। প্রত্যেকটা মাই চাই তার মেয়েরা কিভাবে ভালো থাকবে, হাসি খুশি থাকে সব সময়, সেই চেষ্টাই করে কিন্তু মায়েরা। আজকের দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য তো সকলকে লাভ ইউ, স্পেশালি মা অ্যান্ড মাই ডিয়ার হাজব্যান্ড। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দিও। টাটা।